ওই যে ইমানুয়েল যে কিস্তিতে যে বহান ছিল ওই টাকাটা আমার একবারে দিয়ে দিছে বুঝছেন। টাকাটা আমি যে কোনো বছর ভাঙিয়ে ফেলাইছি, আপনি আমার বেতনের দিকে কাটা নেন। হ্যাঁ কাটা নেন। বাহ বাহ, আমার প্রোডাক্ট ফাইন। খাওয়া দাওয়া চলছে। আচ্ছা কি খবর? খাওয়া দাওয়া তো ঠিক মতো দেয়? হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া ওটার মধ্যে কি? এটার মধ্যে ভাত আসলে খাই ফেলছে, ওটা খাইতেছি। তোমার আমি এই ব্যক্তি কিস্তিতে দিছি, তোমার খাওয়াটা ঠিক মতোই চলে। তোমার জামাই এখন কিস্তি দেয় না কেন? কারণ কি? তোমার জামাইরে ডাকো। কই গেছে না এই যে কিস্তির আগে চাল চালাও, আর একটু এক বাটি তরকারি আছে না, হে তরকারি লও। তরকারির মধ্যে কি কি দেয়? মূলার সংখ্যা বেশি দেয় নাকি? গন্ধ করে। এই আচ্ছা ইমানুয়েল ভাই, আমার কথা হইলো আমি কিস্তিতে বউ দেই। হ্যাঁ এই বউ আইনে সংসার করে খাইতেছ, কিস্তি দেয় না কেন? কিস্তি না? হ্যাঁ কিস্তি যে দেই না কেন আমি জানি। কেন? তুমি জানি আমার বাচ্চা আহ হ্যাঁ হেরে জানি তোমার প্রোডাক্টটা তুমি সুন্দরভাবে নিয়ে যাও। তার জন্য কিস্তি আমি যাই দিয়ে। প্রোডাক্ট তুমি ডেলিভারি রিটার্ন দিবে? রিটার্ন আমি এই প্রোডাক্ট নিব না, জীবনেও না। একটা কথা কবা, এই যে দড়ি দেখছা, একবারে দড়ি দেন না, একবারে মনে করে যে ফাঁস হওয়া উপকারের বাগে খায় না, যে উপকার করে হেরে তো বাগে খায়। এই মোটা বউটা আমি যদি নগদ টাকায় বেচতাম তাহলে তোমার যদি না দিতাম তুমি আমার কথা কথা, কিন্তু তোমার তো আমি দিয়েছি কিস্তি ভাবে। বউটা তুমি ব্যবহার করছো বুঝছো কি? এখন তুমি বুকি সুকি করতেছো, কিস্তিটা বাই করবে। বুকিছো কি? তুমি জি বউ আমার দিছাও কিস্তিতে, আমি গরিব মানুষ 400-500 টাকা রোজে কাজ করি। সংসার আমার টানাটানি। বাবারে বাবা যদি 2.5 কেজি চাল নিয়ে আহি, একবারে এটার মধ্যে পাক করে খিচুড়ি আন দেয়, একবার বর বর করে খাই ওঠে। এওটাকে তোমার শিখাতে নেবো, অফিস কে এওটা শিখে দেবো। তুমি প্রতিদিন যদি খালি এক পা করে বিলাতি মারি খেলাইতে বোর পেট কমে গেত না। আমি ভাই বাপ সাই ভাই, তুমি জি বউ আমার কিস্তিতে দিছাও দাদা, এই বউ পালা আমার সম্ভব না, দুনতার নয় করে না। এই তুমি কি আমার সংসারটা নষ্ট করবা? কম খাবা, এরপর তো কম খাবা। আমি কি খাইবা বইলা কম খাইতে পারি, আপনি জানেন না? আরে বর্তা দিও 350 সালের ভাত খাই হালায়। 350? হ্যাঁ আচ্ছা কমাও, কিছু ডাক্তারি পদ্ধতি ব্যবহার করো, একটু কম খেলো। পদ্ধতিকে এটা যদি মনে করো বিদেশ ইন্ডিয়া লন্ডন পাঠাই দেই, এটা আরো বেশি খাবো। তুমি কি করবার চাও? আমি প্রোডাক্ট নিম না ভাই, তোর কাছে মাপ চাই ভাই। আমি এই প্রোডাক্ট অফিসে যাম না, অফিসে আপনি চিন্তা করেন, আমি তাই বাড়ি ছেড়ে যাই না, আপনি কিনে লয়ে যাবেন আমারে। ঠিক আছে আমার প্রোডাক্ট না, যাবো কেন? আমি কিস্তি বাই দিয়ে আরাম না গেলে যাক না গেল না, আমি কিস্তি আটার ওই সামসিকের বাচ্চা কিস্তি দেবে না, তুই বল ব্যবহার করিস নাই? করছি 6 মাসে আমার ফেলাই দিছে। বাচ্চাটা 6 সাল কি না, একটা নষ্ট করে ফেলছে। ওই খাচ্ছুনি বাচ্চা নাই কি কেন? এই যে স্যার 6 মাস আছে, কমাইতে চাও না বাচ্চা নাই কে? 6 মাসে আমার কোমর ফেলাই দিছে। 6টা মাসে আমি মনে মোটামুটি 4-5 দিন কাজ করতাম না। 6 মাসের মধ্যে আমি 7 মাস কাম করে খেলাইছি। আমার আর জান চলে না ভাই। ভাই তোর দুটা ফাইতে দেবে। আমি তোমার না ভাই তুই অফিসটা অমান্য করিস না। অফিস আমার চাকরি যাবো গা, এই প্রোডাক্ট ফিরে নিলে চাকরি যাবো। আমার জান চলন লাগবো তো, আমার তোমার কিস্তিটা তো টানা লাগবো। অফিসে চা খায় আর 2টা বিস্কুট খায়, এই লোক যায় যদি খালি খাওয়া ধরে ব্যাগ কিছু উদ্দা, আমার চাকরি যাবো গা। 3.5 কেজি চালের ভাত তো খাই। ওই যে আমরা শ্যাম কাকার দোকান আছে, শ্যাম কাকার দোকানে যায় রুটি পাউরুটি চা বিস্কুট 400-500 টাকা খাই হালা দিন। মরলাম, একবারে মরলাম আমি। এই লোক তো বেকার আছে, একটু কম খাস বুঝছো কি? ইমান আলী শোনো, তোমার একটা কথা কই। কি ভাই? তুমি কিস্তি দে আরো 2-1 বছর তুমি টাইম নাও, পরে দাও বুঝছো। তা তুমি এই প্রোডাক্টটা ফিরিয়ে দিও না। 2 বছর তুমি যদি কও একবারে জীবন গ্যারান্টি কিস্তি দেন লাগবো না, তারপরে ভাই মাপছে। ভাই তুই তো নিচে যাস না, তোর প্রোডাক্টটা শুন আমার বেতন থেকে প্রতি মাসে তোর 1000 করে টাকা দিমনি যা। তুই প্রোডাক্টটা রাখই, আমার কাছে বাসু 1000 টাকার তো লবণই নাগে 15 দিন খাইতে পার। আমি করবোটা কি? আমি মরছি একবারে ভাই, তুমি নিয়ে যাও প্রোডাক্ট নিয়ে যাও। আমি দেই কোনো ব্যবস্থা করেন না নাকি? দেই স্যার ওই যে ইমানুয়েল যে কিস্তিতে যে বহান ছিল ওই টাকাটা আমার একবারে দিয়ে দিছে বুঝছেন। টাকাটা আমি যে কোনো কারণ বসতে ভাঙিয়ে ফেলাইছি, আপনি আমার বেতনের দিকে কাটা নেন। কাটা নেন। আচ্ছা রাখুন স্যার। ওকে স্যার। ইমান আলী আমি আর কি করবো কও? কি আমি আর কি করবো ভাই? তোমার তো কইলাম তুমি যদি মাসে আমার আরো 20,000 টাকাও দাও, এই বউ আমি নিম না ভাই। আরে ভাই কালকে একটা কাঁঠাল কিনে আনছিলাম 160 টাকা দেয়, এত বড় ভাই, এত বড় কাঁঠাল এবার হচ্ছে খালি মাঝখানে দূরে খেলে ঠেলা দিল, 10টা সেকেন্ড লাগলো না ভাই, বর করে ভাই মাপ চাই ভাই, তুই নিয়ে যাচ্ছে ভাই। তোর বউদের রাস্তা মারি গাড়াস, তুমি কম গাড়ো না। আমি তো খাইবা বলে কম না খাইতে পারি, এটা কি আমার দোষ? ইমান আলী ওটা কি করে ভাই? ওটা গোয়াল কর। ওই যে দেখ তোরে কিস্তিতে বিয়ে করে নিয়ে আমিও মরছি, ওই কিস্তি এলাও মরছে। তোর কাছে হাতে পাই ধরে মাপ চাই, তুই সুন্দর করে জাগাছে বনে জেনে মন চায়। আমি কি যা না আইছি না, এই জন্য যাইতেছি ঘরে খাই মরছি আমি, একবার মরছি। ভাইরা এই যে বৃষ্টি বাবের বাড়িতে এলাম, এই বাড়িতে কিস্তি একটা পোলা আনতেছি,
বৃষ্টি ভাবি কি বাড়তে আছেন না? কেরা আইন বাইরে আন এটা কথা কই বৃষ্টি ভাবি। আচ্ছা এই যে কয় সপ্তাহে জায়গা এই মহিলা কিস্তি তো উঠাবার নিয়ে গেছিল, তার কিস্তি দেন না কে কি কিস্তি দিব? কে যে পোলাটা যে দিলাম কেদা রনি এনাইছেন নামটা কল ভালো হয়েছে তাই না? নামটা ভালো হয়েছে। আমার প্রোডাক্ট এই যে এটা আমার কয় বছর আগে দিছেন? এইটাই কি দিছিলাম আমি প্রোডাক্ট। আপনার কি মনে হয় যে আমি আপনার কাছে মিছা কথা কই? না রাহেন, আমার কোম্পানির ই আছে, লোক আছে, ধরেন সেটুকু লোকটা দিই, লোক তো ঠিক আছে। বাবা তুমি বড় না কেন বাবা? এ রে ফুলান আইসক্রিম না বাবা, তুমি বড় না হইলে গেলে আমার কিস্তি দিবা। কিস্তি দিমু কোন থেকে? এই পোলা কি বড় হয়? হ্যাঁ কোনছেন ইয়া কবে বড় হইব, কবে আমারে কামাই করে না আমি খাওয়াবো, হ্যাঁ? শুনেন এটা কথা কই আপনারে, এই প্রোডাক্টটা যখন আপনি নিছেন এই প্রোডাক্ট করে বাবা মাথা কোমরা এটা কথা কই আপনারে, কিস্তিতে দেন আর পোলারে ভাইটামিন খেলাম, ভাইটামিন পোলারে খেলাম, নিজে খান, নিজে খাইলে গেলাম। আমি খাইয়া কি বউ তো বড়ই হয় না, ওরা যেম নাচগাম হেম নেই আছে। বাবা দুধও খাইতে পারো না? প্রত্যেকদিন আমরা মুরগির দুধ খেলে মুরগির দুধ? আচ্ছা আপনি মুরগির দুধ খেলেন, মুরগির দুধ খেলে তো কুচে যাবো, আপনি আপনার নিজের দুধ খেতে পারেন না? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জানেন না আমার বিয়া শাদী হয় নাই? কেসে জানেন না? বিয়া শাদী বমুনা দিয়ে তো এই পোলা আনছি যে ও বড় হইলে পরে কামাই রোজগার করে খাওয়াবো, তো বড় হয় না আমার কামাই করে কোনটা খাওয়াবো? আপনাকে অফিসে যে নিম একদম নিম পোলাটা আসছিল প্রতিবন্ধী, সেই পোলাটা আমার গাড়ি চাপাই দিচ্ছেন, এখন আমার কামাই করে খাওয়ান লাগতেছে। না মেজাজটা তাহলে আপনি গরম করে দিতেছেন। আমি কিন্তু অফিসের একটা কর্মকর্তা বলছেন কি আপনি মেজাজ গরম করতেছেন। আপনি যখন মালটা যখন আনলেন তখন তো মেলা কিছু নালা বলে দাঁড়লেন, জানি এটা খেলাম, হ্যান খেলাম, তেন খেলাম, আপনি তো প্রোডাক্টার মাইরা লাইছেন একবারে। আর আর মেন কথা হচ্ছে কি এখন তো কিস্তি দেন রাখবো না, এরা নানান কথা আপনি শুনাইতেছেন না। হ্যাঁ প্রোডাক্ট আপনি জোগাল দেন তাই ভালো, আপনি কিস্তি নেন। আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান, আমি কিস্তি দিয়ে পাবো না আমার প্রোডাক্ট আপনি নিবেন না, কোন প্রোডাক্ট এইভাবে প্রোডাক্ট দিছিলাম আমি, প্রোডাক্ট যখন কারণে দিকে যখন খুললাম সামনে থেকে এসে কারণতে যখন আমি খুললাম পেট্রোল তখন কথা না বাগো বাসাল না, আপনি যে বকি চিকি করতেছেন এই প্রোডাক্ট আমি বাবু আমার যাও এই প্রোডাক্ট আমি নিব, অন্যান্য কোনো কোরআন সেল দেম আমি সেল দেম জানার বিষয় না, আপনি কি করবেন না করবেন, আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান কিস্তি না। আপনি যখন কইতাছেন প্রোডাক্ট আমি ছেড়ে যাম না প্রোডাক্ট আমি ছেড়ে যাম না। কেসে মুসলমানি করছি তাই আপনি করছেন কি? আপনি প্রোডাক্ট কার্ড দিচ্ছেন, প্রোডাক্ট আপনি কাটাইছেন, এই প্রোডাক্ট আমি আরো ডেলিভারি দিয়ে আমো, এই কাটা প্রোডাক্ট মেশিন নিব মানুষে আমি তো মনে করছি কাটাই নেব না। নেন প্রোডাক্ট নেন, আমি এই প্রোডাক্ট নিতে না দেন। আমি মনে করছিলাম কাটাই লেবেন, ওইব ঠিক তা তো হয় নাই। কাটাইলে ঠিক হবো, প্রোডাক্ট আপনি কাইটা ছিঁড়া হালাইছেন, এই প্রোডাক্ট আমি ফিরিয়ে নেবো, জীবন হতো না এই প্রোডাক্ট কোন হান আমি ডেলিভারি দিয়াম না। হ্যাঁ স্যার একটা কথা কই স্যার, ওই যে প্রোডাক্টটা দিয়েছিলাম না বাচ্চা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তো নুনু কাটাই হালাইছে। হ্যাঁ কি করবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন তো না, আচ্ছা কাটা সেটা প্রোডাক্ট অবশ্যই নেবো না। না নেন গেল না এটা নুয়াট তোর আমার ভিতর যান, কিস্তিটা বদলে বাই করবেন বুঝছেন, কিস্তি কিভাবে নেন না এটা আমি বুঝবো নি, এটা আমি বুঝবো নি। আসলে অফিস থেকে যদি কোনো প্রোডাক্ট যদি কোনো ডেলিভারি দেন তাহলে প্রোডাক্ট ভালো থাকার আগে কিস্তি নিয়ে